সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তরুণ উদ্যোক্তা সুবাইতা তাসরিন। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি খুবই তরুণ একজন উদ্যোক্তা। আপনি খুব অল্প বয়সে উদ্যোক্তা হবেন সেই ডিসিশনটা আপনি আপনার লাইফে নিয়েছেন। সো এই যে নেওয়ার একটা ডিসিশন এবং এত কম বয়সে এই ধরনের মনোভাব, বিজনেস নিয়ে থিঙ্কিং করা, এটা তো খুব স্বাভাবিক কোনো বিষয় না। কি থেকে কি হলো এবং পরিকল্পনাটা কবে থেকে শুরু হয়েছে সেসব ব্যাপার একটু জানতে চাই। আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ঠিক করি যে আমি ফুড নিয়ে কাজ করব, হোমমেড ফুড নিয়ে। যেহেতু আমার কুকিং বেকিংয়ের প্রতি একটা আগ্রহ আছে, তাই আমি 3 মাসের একটা কোর্স করি বেকিং কুকিংয়ের উপর। তারপর আমার কোর্স চলার সময়ই আমি একটা পেজ খুলি ফেসবুকে, সুবাইতাস গ্লেজি ফুড নামে, এবং আমি সেখানে সব ধরনের হোমমেড ফুড নিয়ে কাজ করা শুরু করি। আমি মনে করি যে আমি যদি পড়াশোনার পাশাপাশি এই হোমমেড ফুডের ছোটোখাটো অনলাইন বিজনেসটা চালাতে পারি, তাহলে এটা আমার পড়াশোনার পাশাপাশি একটা ছোটোখাটো আর্নিং সোর্সও হবে, আবার হোমমেড ফুড নিয়ে আমার কাজও করা হবে এবং এতে আমার দক্ষতাও বাড়বে এই ক্ষেত্রে। আচ্ছা, এখন তো এটা অনলাইন বেস আছে, এটি নিয়ে কি পরিকল্পনা রয়েছে? যদি কখনো সম্ভব হয় আউটলেট হবে কিনা, বা কোন কোন ব্রাঞ্চে দেওয়ার পরিকল্পনা, বা কিভাবে ডেকোরেট করার পরিকল্পনা রয়েছে? আমার ইচ্ছা আছে বিবিএর শেষ হওয়ার পরে প্রথমে ছোটোখাটো করে একটা আউটলেট আমি করব, তারপর সেখান থেকে যদি সম্ভব হয় তাহলে আস্তে আস্তে আমি সেটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাব। আচ্ছা, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? নটরডেম ইউনিভার্সিটি, বাংলাদেশ। আচ্ছা, মানুষ তো দেখা যায় যে ইউনিভার্সিটি করার পরে একটা কর্পোরেট সেক্টরে জব করার চিন্তা ভাবনা করে। এই যে বিজনেস আইডিয়াটা, এটা তো বলছিলেন ছোটবেলা থেকেই, তারপরও একটা পরিকল্পনা তো আছেই। ফ্যামিলিতে কেউ বিজনেসের সাথে জড়িত কিনা, বা এই যে বিজনেস করবেনই, বিজনেস উইমেন হবেন, এটাও একটা বিষয়। এটা কবে, মানে কি চিন্তা থেকে এসেছে? আমার আসলে চাকরি করার ওরকম ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব, নিজে উদ্যোগে কিছু একটা করব। আর যেহেতু আমার বেকিং কুকিংয়ে আগ্রহ আছে, তাই আমি এই সেক্টরটা নিয়েই কাজ করা শুরু করেছি। আচ্ছা আচ্ছা, প্রথমে ইনভেস্টমেন্ট কত ছিল? প্রথম ইনভেস্টমেন্টের কথা যদি বলি। খুব অল্প ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করেছি এবং আস্তে আস্তে সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণটা একটু কম বেশি হয়েছে, মানে ফুডের উপর ডিপেন্ড করে। এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, যারা নতুন আছেন, যারা হয়তো বা আপনার বয়সে আছেন, একটু সাহস পাচ্ছেন না, অনেকের কাছে হয়তো বা আছে 1000 টাকা, বা অনেকের কাছে আছে 2000 টাকা। তো অনেকেই চিন্তা করতে পারেন যে 1-2000 টাকায় কি হয়, বা অনেকে চিন্তা করতে পারেন যে আমি এটা দিয়ে কিছুই হবে না, আমি আর না এগিয়ে যাই। সো তাদের জন্য আপনার কি বলার আছে, বা এই যে আপনি কম বয়স থেকে শুরু করছেন, তাদের জন্য একটা ইন্সপিরেশনের জায়গা তৈরি করছেন? আমার মনে হয় যে টাকাটা কোনো ম্যাটার করে না, ইচ্ছা থাকলেই সম্ভব হবে। যদি খুব অল্প টাকা হয় তাহলেও সেটার মধ্যে থেকেই নিজের ইচ্ছা থেকে বা নিজের বুদ্ধি কাটিয়ে কিছু করা সম্ভব। আচ্ছা, কাস্টমারগুলো কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে? তাদের চাহিদা কি কি থাকে? হোমমেড ফুড যেমন কেক, পিৎজা থেকে শুরু করে, মানে এক এক সময় এক একটার প্রতি চাহিদা এক এক রকমের থাকে। তো আমি অনলাইনে পেজে অর্ডার নিই ইনবক্সের মাধ্যমে কাস্টমারদের কাছ থেকে। আচ্ছা, কি কি খাবারের তালিকা রয়েছে এখানে? বেকিং ফুডের মধ্যে আছে কেক, পিৎজা, ব্রাউনি, কুকি। তারপর আছে কুকিংয়ের মধ্যে আছে বিরিয়ানি, ভাত, ভর্তা, মানে সব ধরনের বাঙালি খাবারও আছে। আচ্ছা, একসাথে তো দেখা যায় অনেক অর্ডার চলে আসতে পারে, তখন এগুলো হ্যান্ডেল করা কিভাবে হয়? আপনি একা হাতে করেন নাকি আপনার এখানে আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে হেল্প করে, যেমন আমার মা বাবা সহ ফ্যামিলির সাপোর্টও খুব আছে, তাই এটা করাটা সম্ভব হচ্ছে। যেহেতু আপনি এখন বিজনেস নিয়ে অলরেডি ঢুকে পড়েছেন বিজনেসের সেক্টরে, সো আগামীতে নিশ্চয়ই আরও বড় পরিকল্পনা রয়েছে। সো নিজেকে কিভাবে গ্রোম করছেন? চেষ্টা করছি যে মানে বিজনেসে আমার যেমন বিবিএ এই নলেজগুলোকে কাজে লাগিয়ে এটাকে কিভাবে আমার মানে বিজনেসে কাজে লাগানো যায় সেটা নিয়ে আমি চিন্তাভাবনা বিভিন্ন রকমভাবে করছি। যেমন কিভাবে কি করা যায় সেটাকে, যেমন আস্তে আস্তে এখন অনলাইন আছে, চেষ্টা করব একটা ছোটোখাটো আউটলেট করার, এরকমভাবে একটা বড় পর্যায়ে আমি নিতে চাই আমার এই ছোটোখাটো অনলাইন বিজনেসটাকে। আচ্ছা, এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্ডার কোন সেক্টরে এসেছে, মানে কোন খাবারের জন্য এসেছে, বা সবচেয়ে বেশি অ্যামাউন্টের কোন খাবারটা আপনি সেল করেছেন? কেক, পিৎজা, বিরিয়ানি এগুলোর চাহিদা অন্যান্য খাবারের চেয়ে তুলনামূলক বেশি আছে এখন। আচ্ছা, পিৎজা তো ইনস্ট্যান্ট একটা ব্যাপার থাকে যে 30 মিনিটসের মধ্যে সবাই একটু গরম গরম পিৎজা খেতে চায়। সেক্ষেত্রে আপনি কিভাবে এটা প্রোভাইড করেন? আপনার তো ইউনিভার্সিটিও থাকে, এর এটা তো মনে হয় অনলাইনে যেটা হয় 24 আওয়ারের মধ্যে আমরা প্রায় একটা সময় পর্যন্ত আমরা চাই যে রেস্টুরেন্ট খোলা থাকুক, বা একটা ব্যাপার থাকে। সেই জিনিসগুলো আপনি কিভাবে মেনটেন করেন? হয় না ইউনিভার্সিটিতে আপনি সেই খাবারটা প্রোভাইড করছে কে ফ্যামিলি থেকে?
কিছুটা, যেমন আমি চেষ্টা করি যে আমার ইউনিভার্সিটি আর এটা দুটোকে একসাথে মানে সমানভাবে হ্যান্ডেল করার জন্য। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি মেম্বারের সাপোর্ট নিই এবং আমি নিজে কিছুটা করে মানে সম্মিলিতভাবে যেভাবে করা যায়। অন্যান্য খাবারটাও বুঝলাম, কেক সময় নিয়ে একদিন পরে দেওয়া যায়, বা বিরিয়ানিও হয়তো বা ফ্রিজিং করে হয়তো বা কালকে আগে একদিন আগে অর্ডার নিয়ে পরের দিন ডেলিভারি, কিন্তু পিৎজা তো ইনস্ট্যান্ট, সেটা কিভাবে হয়? পিৎজা ডো তৈরির ক্ষেত্রে যেমন আমার মা যদি কিছুটা হেল্প করে, তারপর টপিংগুলো রেডি করে রেখে মানে এভাবে করে করে আমি চেষ্টা করি যে মানে যেভাবে সম্ভব হয়। আচ্ছা, অবসর সময় তো যেহেতু কমই পাওয়া হয়, যেহেতু আপনি বিজনেসেও আছেন, ইউনিভার্সিটিও আছেন, ওই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করেন? আমি চেষ্টা করি মানে এই বেকিং কুকিং রিলেটেডই মানে বিভিন্নভাবে ঘাটাঘাটি করার অনলাইনে। হ্যাঁ, কি নলেজ গ্যাদার করার চেষ্টা করি। আপনার রান্না করা সবচেয়ে পছন্দের খাবার কোনটা প্রিয় আপনার পরিবারের সদস্যদের? সব ধরনের খাবারই সবার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে আমার রান্না করা গরুর মাংসের ভুনাটা সবাই খুব পছন্দ করে আমার ফ্যামিলিতে। অনেক সময় দেখা যায় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে কেউ হয়তো বা খুব একটা শখ থাকে যে আমি বিজনেস করব, বা আমি কর্পোরেট সেক্টরে জয়েন করব, বা আমার নিজের কিছু একটা থাকবে। আবার অনেকে চান যে আমি নিজের উপার্জনের জন্য কিছু করতে চাই। এক একজনের এক এক মেন্টালিটি এটা নির্ভর করে। আপনার কোন জায়গা থেকে বা কোন চাহিদা থেকে আপনি এই চিন্তাটা করেছেন যে আমি বিজনেস উইমেন হব, এবং প্লাস আমি নিজের ইনকামে কিছু একটা করতে চাই, বা এই যে মেয়ে হয়ে যে একটা উদ্যোগ নেওয়া, এবং সেক্ষেত্রে আরও সময় তো পড়ে আছে আপনার সামনে, সেটি নিয়ে যে পরিকল্পনা, সব কিছু মিলিয়ে যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে? যেহেতু আমি বিজনেস করছি, তাহলে এটা তো আমার একটা আর্নিং সোর্স হচ্ছে। আমার পড়াশোনার পাশাপাশি আমি যেমনই হোক মানে একটা আর্নিং করতে পারছি। তো এটাই তো আমার জন্য এখন স্টুডেন্ট লাইফে একটা অ্যাচিভমেন্ট, যেহেতু আমি শুরু করেছি। তো আস্তে আস্তে এটা যখন হবে তখন আমি আরও মানে বড় পর্যায়ে যাব, আমার নিজে একটা আর্নিং সোর্স হবে। তখন আউটলেট যদি ভবিষ্যতে করতে পারি, তাহলে এখানে আরও মানুষের কর্মসংস্থান আমি করে দিতে পারবো। আচ্ছা, কি মনে হয় একটা নারীর জন্য স্বয়ংসম্পূর্ণ হওয়াটা কতটুকু জরুরি এবং কেন? একজন নারীর জন্য আমার মনে হয় স্বয়ংসম্পূর্ণ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের আত্মনির্ভরশীল হওয়াটা, নিজে একটা আর্নিং সোর্স থাকাটা, যেটা মানে জীবনের প্রতি মুহূর্তেই কাজে লাগে। আচ্ছা, আমরা অনেক সময় কিন্তু নারী পুরুষ কম্পেয়ার করি, সমান অধিকার। সেক্ষেত্রে এখানে আপনার কি মতামত, যে সমান অধিকার কি আদৌ দেওয়া সম্ভব কিনা, বা আমরা যে দাবিটা দেখতে পারি প্রতিনিয়ত যে নারী পুরুষ সমান অধিকার চায়, বা এটা কি আসলে দেওয়া হচ্ছে কিনা, বা নারীর যে জায়গাটা, নারীর মূল্যায়নের যে জায়গাটা, আমরা দেখেছি একটা সময় কর্পোরেট সেক্টরে নারীদের খুব একটা অংশগ্রহণ নেই, কিন্তু এখন কর্পোরেট সেক্টরে নারীরা অংশগ্রহণ করছেন, এবং বিজনেসেও কিন্তু আমরা নারীদের অংশগ্রহণ একটা সময় দেখতেই পাইনি, কিন্তু এখন বিজনেস উইমেনও রেডি হচ্ছেন, তৈরি হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা। সেই জায়গা থেকেই পরিবর্তনটা, বা নারীদের সমমূল্যায়ন, সম অধিকার, এই ব্যাপারগুলো কি মনে হয় আপনার দৃষ্টিতে, যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ বিজনেস উইমেন হিসেবে? বিজনেসের ক্ষেত্রে আসলে নারী বা পুরুষ এটা কোনো ম্যাটার করে না। চেষ্টা করলে মানে একজন নারী বা একজন পুরুষ সমানভাবেই এখানে ভূমিকা রাখতে পারবে। যদি মানে নিজের জ্ঞান বুদ্ধিকে প্রপারলি কাজে লাগানো যায়, তাহলে নারী পুরুষ এটা আসলে কোনো ম্যাটার করে না। আরেকটি বিষয়, আমরা কিন্তু ফুডের জিনিসটা যেটা হয়, হাইজিনটা মেনটেন করতে হয়, যেহেতু ফুড খুবই সেন্সিটিভ। ফুড হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানুষের খাবার ঠিক তো সব ঠিক। সো একটা হেলদি খাবার মেনটেন করা, বা এই যে হাইজিন মেনটেন করা, এবং সব কিছু মিলিয়ে যে অনেক পেজ তৈরি হচ্ছে, অনেক খাবার, ভালো ভালো কোয়ালিটিফুল খাবার আমাদের বাংলাদেশে এখন হোমমেড তৈরি হচ্ছে। আপনার জায়গাটা আপনি কি ডিফারেন্স রাখছেন, যেখানে হয়তো বা কাস্টমার চাইবে আপনাকে? আপনি কি করার চেষ্টা করছেন যে কাস্টমার যেন আপনাকে আবার পরবর্তীতে চায়, বা রিভিউগুলো কেমন রাখার চেষ্টা করছেন, বা কীরকম রিভিউ পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সব পজিটিভ রিভিউ আমি পেয়েছি। আমি চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চভাবে যতটা সম্ভব হাইজিনটা মেনটেন করার, এবং একদম ফ্রেশ যখন অর্ডার আমার আসে তখন আমি মানে অর্ডার আসার পরে একদম ফ্রেশভাবে তৈরি করে দেওয়ার, যাতে কাস্টমার এটা খেয়ে বুঝতে পারে যে একদম এটা ফ্রেশ হাইজেনিক। আচ্ছা, এবং খাবার কিন্তু একটা সময় খাওয়ার স্বাদের থেকেও এখন দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার আছে, যে কিভাবে ডেকোরেট করেছে, বা খাবারটা কিভাবে সার্ভ করেছে, খাবারটা কিভাবে বক্সিং করেছে, প্যাকেজিং করেছে, এই ব্যাপারগুলো দেখার সময় কি আপনি সম্পূর্ণরূপে দেখতে পারেন, নাকি ফ্যামিলি মেম্বারও দেখে? না, এখানে আমি নিজেও দেখি, আমার ফ্যামিলি মেম্বাররাও হেল্প করে। তো আমার ফ্যামিলি মেম্বারদের সাপোর্টও আমি এই ক্ষেত্রে পাই, মানে খাবারটাকে ডেকোরেশন করার জন্য, প্যাকেজিং করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।
দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।